বিশ্বটা দিন দিন ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে। চতুর্দিক থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতেছে। আগে তো সাংস্কৃতিক আক্রমণ ছিল, তারপর শিক্ষায় আক্রমণ আসলো, অর্থনীতির মধ্যে আক্রমণ আসলো, রাজনৈতিক আক্রমণ আসলো, এখন বৈশ্বিক আক্রমণ আসতেছে। এখন যদি আমরা ছোটখাটো বিষয় নিয়ে আপোষে বিভক্ত হয়ে যাই, এই ফাক্তানদের চেয়ে বড় মনে হয় মোনাফিক বাংলার মাটি থাকতে হবে। আমি একটা জায়গায় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে আমরা এখন অস্তিত্ব সফরে পড়তে যাচ্ছি দিন দিন। সামনের দিন অন্ধকার মারিব, ভয়ঙ্কর কি হবে আল্লাহ হবে না। তো প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে, আগে প্রথম কথা। 2 নম্বর, আমাদের আপোষের ইখতিলাফ কমায় ফেলতে হবে। ফিকহি ইখতিলাফ যদি থেকেও থাকে, সেটা থাকা অবস্থাতেও আমাদের মধ্যে ঐক্য আনতে হবে। এবং একই সাথে ইসলাম বিরোধী যে শত্রুগুলা, তৎপরতাগুলা, আদর্শগুলা আমাদের চারপাশে আছে, এগুলো সম্পর্কে সচেতন হতে হবে। আর ঘুমায় থাকার সময় নেই আপনার। আর যদি ঘুমায় থাকে, এই ঘুমান ভাঙবে না কখনো, ওই অবস্থায় মরবেন। যদি এখনো ঘুমায় থাকেন, এই ঘুমাইতেই শেষ, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ মাফ করুন, হেফাজত করুন আপনার। এটা ভারতের অবস্থা, মানে আমার দেশে পাশের অবস্থা। রমজান মাসে তারাবির নামাজ হোক অবস্থায় মসজিদের বাইরে হোলি খেলা পেছে ভারতে। একটু চিন্তা করেন যে আপনি নামাজ পড়তেছেন, তারাবির নামাজ পড়তেছেন, আর বাইরে হোলি খেলতেছে। ধুম ধারাক্কা হোলির গান হচ্ছে, নাচ হচ্ছে, সাউন্ড বক্সে বাড়াচ্ছে। আমাদের ভাইরা রাস্তা দিয়ে হেঁটে গেলে জোর করে রং লাগাই দিচ্ছে। বোনরা হেঁটে গেলে আপনার বোনকে যদি কেউ রাস্তায় জোর করে রং লাগাই দেয়, বাটিতে করে রং ঢেলে জায়গায়, আপনার কেমন লাগে বলুন? আপনার মাকে লাগাই দিলে কেমন লাগে বলুন? আমারও তো মেয়ে আছে, আমারও তো মা আছে, আপনার তো স্ত্রী আছে, আমাদের নাই বলুন? আমাদের স্ত্রী সন্তান মায়েরা যদি রাস্তায় বের হয়, গায়ের মধ্যে রং লাগাই দেয়, একজন তো প্রতিবাদ করছে, ওই মেয়েটাকে লগ্ন করে পিটাইছে। এগুলো উগ্রতা না? এগুলো সন্ত্রাসবাদ না? এগুলোর বিরুদ্ধে কথা বললে আমরা জঙ্গি হয়ে যাবো? এগুলোর বিরুদ্ধে কথা বললে আমরা হবো বলবাদী? এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুললে আমরা হবো সাম্প্রদায়িক? বাংলাদেশে কোনো হিন্দুর সাথে কেমন আচরণ করা হয়েছে বলেন? আপনারা বলে সাক্ষী দেন। বাংলাদেশে কোনো খ্রিস্টানের সাথে আচরণ করা হয়েছে? কোনো বৌদ্ধের সাথে, কোনো ইহুদির সাথে? আমাদের চেয়ে তো মানে আমাদের চেয়ে ভালো মুসলিম আমার তো মনে হয় বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের খুব কম জায়গাতে আছে। এত শান্তিকালী মসজিদ, নিজে মাই হেলেও কাউকে মারে নাই, বলে না। সাপ্পার গণহত্যার পরে কি মানুষরা গিয়ে সংসদ ভবন ভাঙচুর পড়ছিল? তারপরে মানুষ বলছে ওরা নাকি বাবু মেখে শুয়েছিল। যারা মরছে তাদের উপরেই তো মামলা দিছে, যারা মরছে তাদের পরিবারের উপর মামলা দিছে, একটার পর একটা। মানুষ কি রাস্তাঘাটে নেমে একেবারে কান্ড চালাইছে? তারপরেও এত শান্তিকামী বাংলার মুসলিম, এত শান্তিকামী। আপনারা চিন্তা করেন, রমজান মাসে এরকম একটা অবস্থায় আমাদের ভাইরা নামাজ পড়ছে পাশে, আমাদের দেশের পাশে, তখন কি ওই নামাজত অবস্থায় এটা খুব জরুরি বিষয় হবে? 8 টাকা পড়বে 20 টাকা, নাকি ওদেরকে প্রতিহত করাটা বুঝে চিন্তা হবে? বলে এতটুকু কমন সেন্স যদি আমাদের না আসে, তাইলে আমরা ধ্বংসের দ্বার প্রাপ্ত দাঁড়ায় আছি। আমার এতগুলো কথা বলে বেশ হচ্ছে আকস্মের ভেদাভেদগুলো বলে ও একটা উম্মা হ, একটা জাতি হ, মনটাকে বড় করেন, সাম্প্রদায়িক করেন না, ছোট করেন। এই যে মনের প্রশস্ততা নিয়ে আসেন, অন্য মুসলিমকে ভাই ভাবতে শুরু করেন। আকীদা যাদের সাথে মিল আছে তারা আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ যার সাথে মিল আছে সে আমার ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ মিল আছে সে আমার ভাই। তেরা যারা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ভুল কথা। এমন কথা হচ্ছে আগে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের শত্রুদের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আপনারা কি মনে করছেন এটা শুধু ভারতের অবস্থা? কাশ্মীরের অবস্থাও সেই। ইন্টারনেট বন্ধ করে দিয়ে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বিগত প্রায় 50 বছর থেকে ভাইটা দিয়ে মারা হচ্ছে, জুলুম করা হচ্ছে, বোন থেকে ধর্ষণ করা হচ্ছে। বলতে গেলে তো ঘন্টা পর ঘন্টা লাগবে এগুলো। চীনের অবস্থাও সেই, উইঘুর ভাইদেরকে এভাবেই নির্যাতন করা হচ্ছে। সিরিয়াতে যুগের পর যুগ বাশার আল আসাদ এই কাজ করছে। এরপর আল্লাহ পাকের রহমতে এখন রাসূলুল্লাহ জামাতের হাতে ক্ষমতা আসছে। আফগানিস্তানে এরকম প্রায় 40 বছর তারা এরকম জুলুম করার চেষ্টা করছে। পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারদেরকে তারা নিয়ে আসছিল। সেখানে কি আমেরিকা শুধু একা আসছিল? আমেরিকার সাথে ব্রিটেন আসছে, ফ্রান্স আসছে, ইতালি আসছে, জার্মানি আসছে, সমস্ত নেটো শক্তিরা আসছে। তারপর আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইটাকে তারা ঠেকাইতে পারেনি। আলহামদুলিল্লাহ ওদের হাতে মাইর খেয়ে এখান থেকে পালিয়ে করেছে। আমাকে বলেন
বাংলার মুসলিম জনগণকে এগুলোর জন্য প্রস্তুত? যেটা যেটা আগামীকাল হলে আপনি প্রস্তুতি গ্রহণ করবে, সেটার জন্য আপনি আজকে কেন প্রস্তুতি গ্রহণ করবেন না? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ওই হোলির ঘটনাটা, তারাবির নামাজত অবস্থায় মসজিদে হামলা, মসজিদ ভাঙচুরও করা হয়েছে, এবং বিগত প্রায় 10 বছরে এই মোদী গভর্নমেন্টের আন্ডারে অনেক অনেক মুসলিম স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বাবরি মসজিদ আছে না? তা আমাদের দেশে যদি এরকম হতো, কারণ আমরা কি প্রতিবাদ করতাম কি করতাম না? তাহলে আমাদের দেশের অভ্যন্তরের সমস্যা যেগুলো, যেমন কাদের মুভমেন্ট, তারপরে সুদি এনজিও তৎপরতা, তারপরে ধরুন যে হারাম খোরদের হারাম বাণিজ্য, হারাম ফাইন্যান্স, জাইনিজদের চা, পশ্চিমাদের চা, তারপরে ভারতের আগ্রাসন, ওইদিকে পার্বত্য অঞ্চলে দেখবেন ওই কুকি চিং একটা ফল গঠন করছে, তারপরে আরো অনেকে আমাদেরকে নিয়ে পলিটিক্স করতেছে বাংলাদেশটাকে নিয়ে, কারণ এটা উর্বর জায়গা। এটা নিয়ে আল্লাহ পাকে কোনো প্ল্যান আছে ইনশাআল্লাহ ভবিষ্যৎ। বাংলাদেশ এমন একটা জায়গা, খেয়াল করে দেখেন, বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ মুসলিম প্রধান দেশ। বিশ্ব এটাকে নিয়ে আল্লাহ পাকে কোনো পরিকল্পনা আছে? এবং আমরা গাছবগের হিটনগর শব্দও জানি, শব্দটা জানা আছে, হাদিসের মধ্যে দলিলও আছে। আল্লাহ পাকের তো কোনো প্ল্যান অবশ্যই আছে। এখন হচ্ছে আমাদের অভ্যন্তরে এই যে বড় সমস্যাগুলা, খেয়াল করে দেখেন, ইসকন ইস্যু আছে, এটাও মাথায় রাখা। ওই যে আমাদের আলিফ, অ্যাডভোকেট আলিফ, যাকে চট্টগ্রামের রাস্তার মধ্যে পিটাই কোপায় হত্যা করা হয়েছিল, মনে আছে? আমরা কি করে প্রতিবাদ করছি? আমরা কি তাদের স্থাপনা ধ্বংস করছি? আমরা এরপরও শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার পরিচয় দিচ্ছি। এর কথা হচ্ছে যে একটা জিনিস যদি 10 বছর পরে হয় বলে আমরা বুঝতে পারি, জানতে পারি, কেন আমরা আগে থেকে এগুলোর ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করবো? প্রস্তুতির প্রথম রাস্তা কি হইতে পারে? কিসের ভিত্তিতে আমরা জয়লাভ করবো? প্রস্তুতি মানে কি? এই পুরো বৈশ্বিক জিহাদে, বৈশ্বিক এই ব্যাটলটাতে, এই কনফ্লিক্টে আমাদেরকে জিততে হবে। আমাদেরকে জিততে হবে, মুসলিমদেরকে জিততে হবে। এবং আমরা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুড়ে শক্তিশালী ছিলাম, সাহাবীর জুড়ে শক্তিশালী ছিলাম, তাদের এদের জুড়ে শক্তিশালী ছিলাম, বিগত প্রায় 1200 বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি, ওই জায়গায় আমাদেরকে আবার যেতে হবে। এটা তো আমার মিশন। এখন উল্টা অবস্থা দেখছি যে না, সারা বিশ্ব মিলে আমাদেরকে চেপে ঢুকতেছে। তা আমরা যদি এই লড়াইটাকে এড়াই যেতে চাই, আপনি এড়াইতে পারবেন না। এটা অনিবার্য লড়াইয়ের দিকে তারা আপনাকে ছেড়ে দিবি। কারণ যেহেতু আপনার শত্রু আপনাকে মারার জন্য প্ল্যান করে রাখছে, আপনি কয়দিন পালায় বাঁচবেন সেটা আমাকে বলেন। এটা হচ্ছে পয়েন্ট। ধরেন যে আপনি একা, আর এখানে 10 জন, চারপাশে 10টা শত্রু আছে। এখন 10টা শত্রু মিলে প্ল্যান করছে আপনাকে মারবে। আপনি কয়দিন ওদের মন জয় করে চলবে? কয়দিন ওদের পা চেটে চলবে? কয়দিন ওদের পায়ে সালাম করে চলবে? কয়দিন নিচে পালায় চলবে? একদিন না একদিন তো ধরবেই আপনাকে, না? কমন সেন্স কি বলে, ধরবে কিনা? যেহেতু ওরা ডিটারমাইন্ড যে তারা আপনাকে গ্রাস করবে। এটা আমি নিজের মাথা থেকে বলতেছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলছেন, এই এমন একটা জামানা আসবে তোমাদের সামনে, শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে এমনভাবে হত্যা করা শুরু করবে, এমনভাবে নির্যাতন করা শুরু করবে, যেমন করে দস্তরখানায় মানুষ খাবার খেতে বসে। যেমন করে মানুষ দস্তরখানায়, ক্ষুধার্ত মানুষরা একটা দস্তরখানায় খাবার খেতে বসে, সবাই গুম করে সে খাবার খায় না, ক্ষুধার্ত 10টা মানুষকে বসায় দেন দস্তরখানায়, দেখেন কি করে। ওই দৃশ্যটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করছেন আমাদের হত্যার সাথে। এইভাবে তারা আমাদেরকে মারবে। সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি তখন সংখ্যায় অল্প থাকবো? আমরা কি সংখ্যায় তখন অল্প হব যে তারা আমাদেরকে এইভাবে মারবে? নবীজি বলছেন, না, তোমরা তখন সংখ্যায় অল্প থাকবা না, বরং তোমরা থাকবা সংখ্যায় সমুদ্রের ফেনার মতো বেশি। সমুদ্রের মতো পড়তে, সমুদ্রের ফেনার মতো বেশি মাইল খাবে কেন? ওইটাও হাদিসের মধ্যে আসছে, বলা হচ্ছে 2টা বিষয় তোমাদেরকে পেয়ে বসবে। কয়টা বিষয়? এই 2টা বিষয় তোমাদেরকে পেয়ে বসবে, এই কারণে তোমাদের অধঃপতন ধ্বংসটা হবে। তোমরা দুনিয়ার পূজায় ব্যক্ত হবে। কিসব পূজা? এখন এই মুসলিম উম্মাহ বেশিরভাগ মানুষের একটাই ফিকির, আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। কি খাবো, কি পরবো, কি খাওয়াবো বাচ্চাকে, কি পড়াবো, কি ব্যবসা করব, কি চাকরি করব, কি বাণিজ্য করব, এগুলো দুনিয়াবি কাজ হলেও পারতো না জায়েজ না। না জায়েজ কি? কিন্তু এগুলোতে ডুবে যাওয়া না জায়েজ। এগুলোতে কি করা? ডুবে যাওয়া না জায়েজ। এগুলো আমার প্রয়োজন, যতটুকু আমার দরকার আল্লাহ পাক করতে বলেছেন, ওইটা ইবাদত, ওইটাকে মূল উদ্দেশ্য করে না জায়েজ। আমার মূল উদ্দেশ্য পরকাল।
ইসলাম, দ্বীন, ঈমান, তাওহীদ, রিসালাত, সুন্নাত, আখিরা, জান্নাত, এটা আমার মূল। এক নম্বর পয়েন্ট নবীজি বললেন, তোমরা দুনিয়ার প্রতি কি হবে? আসক্ত। আসক্ত মানে কি? আসক্তি বুঝেন? আসক্তি কি? নেশা। এটা একটা কারণ। একটা কারণ হচ্ছে আল-ওয়াহান, তোমাদেরকে মৃত্যু ভয় পেয়ে বসে। মানে তোমরা কেউই বেশিরভাগই তোমাদের মধ্যে বেশিরভাগই এটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম বোঝানো হয়, বেশিরভাগই আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবা। এই ভয়টা তোমাদের মধ্যে পেয়ে বসছে। এই দুটা কারণে কাফেররা এইভাবে তোমাকে ধ্বংস করে। আমাকে এখন বলেন তো, এই দুটা কি বাস্তব অবস্থা এখন? তো আমি যে পয়েন্টটাতে ফোকাস করতে চাচ্ছিলাম, যে এখান থেকে বের হতে হলে বিষয়ের কথা যা বুঝায়, আমাদের কি এমনি আসমান থেকে মানে আল্লাহ পাক পাথর বর্ষণ করে আমাদের শত্রু থেকে ধ্বংস করে দিবে? বলেন, এটা কি বাদশা আবরাহার যুগ যে কাবা ধ্বংস করতে আসবে আবরাহার বাহিনী? আল্লাহ রাব্বুল আলামিন আবাবি বাকি পাঠাতেন। বিগত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আজকে চলতেছে ধরেন যে প্রায় 1430 বছর, হিজরি 1446, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় 1430 বা 40 বছর চলতেছে। 1430 বা 45 বছর চলতেছে। এই 1435 বছরে কি আবাবির বাকি আসছে? বলেন, কাউকে বলেন। এই 1435-1400 বছরে, ধরেন 1400 বছরে, এই বিগত 1400 বছরে মুসলিম উম্মার উপরে বহু নির্যাতন, নিপীড়ন, ফাসাদ, কাফেরদের আগ্রাসন আসছে কাছে নাই? প্রত্যেক শতাব্দীতেই আসছে। কিন্তু কোন শতাব্দীতে কি আল্লাহর পক্ষ থেকে আবাবির পাখি দেখছেন? কেউ দেখছে? কারণ এটা বাদশা আবরাহার যুগ না যে আবাবিল পাখি পাঠায় আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেলত। ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত, এটা আমরা বুঝি আর না বুঝি। আর আমরা তো খুব সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দিচ্ছে এখন আর কি। বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে। এটা থাকুক আর না থাকুক, বায়বীয়ভাবে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, এটা দিয়ে রাজনীতি করা হয়েছে। সবাই সবার স্বার্থে কথাটাকে ব্যবহার করেছে। আসলে এটাকে বায়বীয় শব্দ ছিল, কোনো অস্তিত্ব না। এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যালঘু শব্দ দিয়ে। কি দিয়ে? সংখ্যালঘু। তো সংখ্যালঘু শব্দ দিয়ে যে রাজনীতি করা হয়, তো সংখ্যালঘু যারা, তারা সংখ্যাগুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে কিভাবে? আমরা তো সংখ্যাগরিষ্ঠ। তো সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে সংখ্যালঘু একজন হত্যা করে কিভাবে? এর আগে ফরিদপুরে হয়েছে, আমরা তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াইলাম। চট্টগ্রামে হইল, এখনো সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াচ্ছি। ঠিক আছে? এবং আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন, কেউ কোনো রকমের টু শব্দ করবেন। আচ্ছা, করলাম না, টু শব্দ করলাম না, শান্ত থাকলাম, ধৈর্য ধরলাম, ঠিক আছে। এরপরে যদি আরো 10 জনকে মারা হয় তখন আপনি আমাকে গ্যারান্টি দেন যে মারা হবে না। আপনারা আমাদেরকে গ্যারান্টি দেন যে মারা হবে না। যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। যদি মারা হয় তখন, এখন আমি ধৈর্য ধরলাম, এখন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললাম, এখন আমরা চুপ থাকলাম, কেউ এগ্রেসিভ কোনো ভূমিকায় গেলাম না, এবং যাওয়া উচিত না, ঠিক আছে, খালাস। আর আপনি আমাকে গ্যারান্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না। প্রশাসন গ্যারান্টি দেন, সরকারে যারা আছেন গ্যারান্টি দেন। দিতে পারবেন? যদি দিতে না পারেন, কেন পারবেন না? যদি দিতে না পারেন তাহলে গ্যারান্টি কেন দিতে পারবেন না? তার মানে আপনি প্রশাসন ফেল করেছে এখানে। সেই ভাইকে হত্যা করা হয়েছে, সেই ভাইয়ের হত্যাকারী যদি 20 জন 30 জন হয়, প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না 30 জনকে কারাগারে নিয়ে আসা এবং আচ্ছা মতো রিমান্ডে সিদ্ধ ডিম ঢোকানো, কোনো বিষয় না। রিমান্ডে ওলামায়ে কেরামের পা ভেঙে দিতে পারেন, তাহলে এটা কেন পারছেন না? তাহলে আপনারা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন। এই তো। এখন যদি গ্যারান্টি না দিতে পারেন, তার মানে এই সমস্যাটা থাকতে পারে। গ্যারান্টি না দিতে পারার অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন, নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কিনা। কারণ আপনি জানেন যে আমি সমস্যাটাকে ডিল করতে পারি না, আসতেও পারে, এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি না। আমাদের উপদেষ্টাদেরকে বলেন গ্যারান্টি দিতে যে এরকম ঘটনা আগামীতে আর কখনো ঘটবে না। আমরা তো সবাই শান্ত আছি, কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয়নি। কাউকে দিয়েছেন?
আচ্ছা ঠিক আছে, আবার আমি প্রশ্ন করছি, যদি গ্যারান্টি না দিতে পারে এবং না দিতে পারাটাই তাদের ব্যর্থতা, এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে, না করতে পারাটাই ব্যর্থতা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে, তাহলে এই ঘটনা যদি আগামী 1 বছরে, 2 বছরে, 5 বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় 3 জন, 4 জন, 5 জন, 10 জন পর্যন্ত পৌঁছায়, তখন আপনাদের ভাষাটা কি হয়? তখন আপনারা কি ভাষায় কথা বলবেন আর আমাদেরকে কি বুঝাবেন? এটা আমার প্রশ্ন। আরো প্রশ্ন আছে, সাইফুর রহমান যদি আপনার ছেলে হইতো তাহলে কি হতো? সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কি হতো? সাইফুর রহমান যদি আমাদের যে ওলামায়ে কেরামগণ, শ্রদ্ধার সাথেই বলছি, বিনয়ের সাথে, আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেম কথা বলতেন কিনা? সাইফুর রহমান যদি আপনার মেয়ের জামাই হতো তাহলে আপনি সেম কথা বলতেন কিনা? এই জায়গাগুলোতে অনেক গ্যাপস আছে। আমাদের এত স্বার্থপর চিন্তা চেতনা যে আমার তো আর নিজের ছেলে মরে নাই, আমার তো আর নিজের ভাইকে মারা হয় নাই, আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না। এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই। সবাই চুপ। আর আমাদের কিছু সুরসুরি মানহাজের কিছু মানুষ আছে, সুরসুরি আর গিরগিটি মানহাজ, মানে তাগুতের নাম এক্স হইলেও তার পক্ষে, ওয়াই হইলেও তার পক্ষে, জেড হইলেও তারই পক্ষে, সবসময় চুপ। একদম সুরসুরি মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয় এবং তারা একটু জনপ্রিয়, এই কারণে জনগণও চুপ হয়ে যায়। তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চুপ। হ্যাঁ, আমার তো আকাবির, আমার তো অমুক, আমার স্কলার এই বলছে, আমার শায়েক এই বলছে, বাস আমি চুপ। আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে, নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন। একজন সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন, কেউ কোনো কথা বলবেন না। কেন কথা বলবো না আমি? শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি। তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন, আমরা বিষয়টা ডিল করছি। এই যে ব্রেন ওয়াশ, এই যে আমাদের একটা জজবাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে, এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, 10 জন মারা হলো, চুপ করে থাকেন, ভালো কথা। আরো 100 জন মারা হলে তখনই কি চুপ করে থাকবেন? যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কি চুপ করে থাকবে? আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন, কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না। আপনি কিছু বলেন আর নাই বলেন, আমি বলছি না এখনই বলেন, আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন। জাতির সামনে এই 20-30 জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখার যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি। কিছুই করতে পারেন নাই পর্যন্ত, আপনারা কিছুই করতে পারেন নাই। ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন নাই। এরকম ঘটনা বিচ্ছিন্ন না, এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট 5 বছরে এবং বিগত 15 বছরে অনেকগুলো হয়েছে। কিছু ঘটনা আমরা জেনেছি, কিছু ঘটনা আমরা জানি না, বেশিরভাগই আমরা জানি না। তো এই যে সমস্যাগুলো আমি সিরাত থেকে কেন বলছি, কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে। আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে, যেটা আমাদের আচরণ, আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি, মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে। আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না। শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না। কই, সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না, সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না। পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি? না, নাই তো। ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়েও অনেক সময় খারাপ। কয়েকটা পারমাণবিক বোম আছে, এই কারণে তার দিকে তাকাতে পারে না। স্বাধীনতার 50 বছরে কয়টা মিসাইল তৈরি করলেন? একটাও তো তৈরি করার ফিকির করলেন না। তাহলে বিগত 50 বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে, এই তথাকথিত গণতন্ত্রই বলেন, আর এই জাতীয়তাবাদের কথাই বলেন, আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ, আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে। পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল। তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে, যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব। সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে, সিরার আলোকে উম্মার সংকট নিরসন করা। ওই সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি, আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা না। দিন কায়েমের শর্ত 3টা বলেছেন না? 3 নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি ইবাদত হয়, দিন কায়েম যদি একটা ইবাদত হয়ে থাকে, তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকা। কার তরিকা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ইবাদত হতে হবে এক আল্লাহর জন্যে,
হালাল রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত, যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়েম করবো ইনশাআল্লাহ। আর কোনো রাস্তা খোলা নাই। যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো, যত তন্ত্রমন্ত্র, এখন তো 4-5টা আছে, আরো যদি নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসে, তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া। এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই, সবাইকে আগে সিরাতটা পড়তে হবে। সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ তাআলা কোন পথে আমাদেরকে হাঁটতে হবে। এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে, অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে। আমি শুধু ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি, একটু মনোযোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে কাজ শুরু করেছেন, কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি, তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এতটাও মানে কমফোর্টেবল ছিল না। একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। মক্কা কি ছিল? একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র? অমুসলিম একটা রাষ্ট্রে তিনি অ্যাজ এ নবী তার দাওয়াতের কাজ শুরু করেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব, যাকে আস-সাদিক আল-আমিন বলে ডাকা হয়, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এমন একজন ব্যক্তিত্ব তিনি, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহী প্রাপ্ত হয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি, আমরা তো মক্কায় নাই। আমরা কি মক্কায় আছি? আমরা তো মক্কায় নাই। যদি মক্কায় না থাকি, তাহলে এরকম নতজানু পররাষ্ট্রনীতি কেন? আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি, তাহলে এত নতজানু পররাষ্ট্রনীতি কেন? তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে, তারা কি করবে? তাহলে ভারতের যে মুসলিম ভাইরা আছে, তারা কি করবে? তারা কি ওদের পা ধরে করবে, সালাম করবে? হিন্দুদের পা ধরে সালাম করবে? বলেন তো। আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি, তো মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজানু পররাষ্ট্রনীতি কেন? এত দাসত্বের শৃঙ্খল কেন? তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে, এটা একটা ফ্যাক্ট। আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার, যারা আলোচনা যারা করে আর কি। মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে, যারা উম্মাকে নিয়ে ফিকির করেন, তো দাওয়াতের কাজ করতে যান, বা মুআল্লিম বা আলেম বা হাফেজ, তাদের সাথে কথা বলা দরকার। তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো। অনেকেই বুঝেন না। অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম। অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি কানেকশন উইথ ওলামা। আলেমদের সাথে কোনো কানেকশন নেই, দাওয়াতের কাজ করতে আসেন। একটা বায়াবিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন। কথা বলছি না? আমি আপনাদেরকে পুরো পথ পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো, কিন্তু বিশ্বাস করেন, গিলে খাওয়ার পরে আপনি কিছুই করতে পারবেন না। কেন পারবেন না? আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই, কোনো ফাউন্ডেশন নাই, কোনো সংগঠন নাই, কোনো রাজনৈতিক ক্ষমতা নাই, কোনো রাজনৈতিক দলও নাই, রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই। কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে, কারণ তার চেইন অফ কমান্ড আছে। আমাদের তাওহীদপন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নেই। বলে আসতেছি বিগত 5 বছর 10 বছর থেকে একই বয়ান, মাথায় ঢুকে না জিনিসটা, যে চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে। যেখানে একজন আমির নাই, যেখানে একজন ইমারা নাই, একটা আমির নাই, আস-সামউ ওয়া তাআ নাই, বায়আ নাই, যেখানে শুনলাম, মানলাম, আনুগত্য করলাম, আমির, মামুর, জামাআ, ইমারা এগুলো নাই, সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না। তাবলিগ জামাত কাজ করছে না? করছে কিনা? একটা শুরা পর্ষদ আছে না? শুরায়ে নিজামি আছে না? আমির আছে না? কাজ করতেছে, ফলাফল পাচ্ছে মাশাআল্লাহ। জামাত ইসলাম কাজ করছে না? একটা চেইন অফ কমান্ড আছে, প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে, তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে। তারপরে ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ চলে গেল, তার একটা চেইন অফ কমান্ড ছিল না? ছিল কি না? উপরে যে বলতো জঙ্গি, নিচের ওই ব্যক্তিও বলতো হ্যাঁ সে জঙ্গি। এমন একটা চেইন অফ কমান্ড ওদের ছিল না? এখন বিএনপি যারা রাজনীতি করতে, ওদের নাই? আছে। এখন আপনি বলেন যে ইসলামপন্থীদের রাজনৈতিক দল কয়টা? একটা আছে আমাদের শাসনতন্ত্র, একটা হচ্ছে হেফাজতে ইসলাম। আর কি হেফাজত ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই, এটা এসেছে, আপনারা তো জানেন হিস্ট্রি, কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে, শাপলা চত্বরে ঘটনা, তাই না? আর জামাত ইসলাম। আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার।
তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমান্ড দরকার। তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত আসতে সময় লাগতো না। এখন এগুলোর বাইরে আবার যারা চান যে না, কোরআন এবং হাদিস, ইসলামী ইমারা, শরিয়া এগুলো বাস্তবায়ন হবে, দাওয়াতের সাথে সাথে জিহাদ থাকতে হবে, এবং আমরা কোনো গণতন্ত্র, সেকুলারিজম এইসব পশ্চিমা আদর্শে যাব না, তারা ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন। সবাই ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন, ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন, সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাজ, মাক্তাবা ইত্যাদি ইত্যাদি, কোনো সমন্বিত প্রয়াস নাই। এইভাবে তো হবে না। এইভাবে কি হবে? সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন, এটাই চেইন অফ কমান্ড। সুবহানাল্লাহ। একটা জামাআর মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন। খেয়াল করে দেখেন, প্রথম ওহী আসলো কি সংক্রান্ত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই তো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। তো পড়া, তিনি কি পড়তে পারতেন? তিনি তো পড়তেও পারতেন না। তিনি তো বলছিলেন যে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে, আপনি পড়ুন। কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না। এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে যাচ্ছি, কম বেশি সবার জায়গা থেকে। পড়াশোনা কেউ করতে চায় না। আল্লাহর কসম করে বলছি, যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না, তাদের অনেকেই ওলামায়ে কেরামের সাথে কোনো তাআল্লুকই না। কোনো সিলেবাস নাই, কোনো পড়াশোনা নাই, কোনো ক্রাইটেরিয়া নাই, কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই, কুরআন শেখার কোনো ফিকির নাই, তাফসীর শেখার কোনো ফিকির নাই। আমি দাওয়াতের কাজ করতেছি, সুবহানাল্লাহ, মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে, দ্যাটস অল। এভাবে হয়? এভাবে কি দাওয়াতের কাজ হয়? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পড়তে বলছেন। তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন। যেটা বললাম যে বিগত 50 বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম, একজন করে হাফেজ থাকা উচিত ছিল। এটা বিগত 50 বছরের শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা সিস্টেম। এটা এই যে একটা ছেলে বসে আছে 30 বছর বয়স, ওর তো অধিকার ছিল যে সে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের অর্থ করার যোগ্যতা অর্জন করবে। এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম কান্ট্রি, একজন সিভিলিয়ান হিসেবে তার রাইটস ছিল এটা, যে আমি একজন মুসলিম কান্ট্রির সিভিলিয়ান, আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখার, কলেজে গিয়ে কোরআনের তাফসীর শেখার, অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার, হাদিসের মোতালা করার। ইভেন সে মাস্টার্সের পরে ইফতা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারতো যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকতো। কিচ্ছু করা হয় না এইসব লেভেলে। 50 বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধকারে রাখা হয়েছে। পিতা মাতাও তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ সেই কোয়ালিটি। ছেলে 10 বছরে কিছু শিখুক না শিখুক, বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে। কোরআন হাদিস এগুলো তো কোনো বিষয় না। এগুলো কোনো বিষয় হলো? আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি নাই। ওই একদিন দুদিন ওয়াজ মাহফিল আইসা আবেগ দেখা। কোরআন হাদিসের পরে যদি মহব্বত থাকতো, ছেলেকে তো আলেম বানাইতেন আপনি, ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে। আপনি তো ছেলেকে এমনভাবে গড়ে তুলেছেন আপনার জানাজাই পড়তে পারবে না। সেদিন আমরা টাঙ্গাইলে একজনের জানাজা পড়তে গেছে, এক পরিচিত ভাইয়ের আম্মা মারা গিয়েছেন। তো ওই দিন গিয়ে একটা আক্কেল হলো, শিক্ষা হলো যে যদি আপনি ছেলে মেয়েকে যদি আলেম না বানিয়ে যান, ছেলেকে যদি আলেম না বানিয়ে যান, সঠিক জানাজাটাও মনে হয় ভাগ্যে জুটবে না। হ্যাঁ, একটা মুনাসিব জানাজাও ভাগ্যে জুটবে না। তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইটস ছিল এগুলো শেখার, শিখতে পারে নাই। অনার্সে পড়ে তার বয়স কত? 20 থেকে 25 বছর। 25 বছরে সে 25টা সূরা জানে না, 25টা সূরার নামই জানে না, 25টা সূরার নাম বলতে পারে না। কোরআন বিধান কায়েম করতে আসছেন আপনি, সুবহানাল্লাহ, 25টা হাদিস বলতে পারেন না, 25 জন নবীর নামও বলতে পারে না। ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবনীটা, পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে দেখে না। এই অবস্থা মাস্টার্সেও বিসিএসও সব জায়গায় একই চলছে আর কি। বিসিএস এর যে ভাইবা হয় সেখানে কি ইসলাম ধরা হয়? বিসিএস এর ভাইবা যখন হয় তখন তাকে কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করা হয়? তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, রাষ্ট্র চালাবেন কিভাবে? কোরআনের সাথে কোনো তাআল্লুক নাই। তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, মানে রাষ্ট্র চালাতে কোরআন লাগে না। আপনার কনসেপ্ট এটাই। হ্যাঁ, না হলে তো কোরআন আপনি আনতেন সিলেবাসে, তাফসীর আনতেন, হাদিস আনতেন, সিরাত আনতেন। আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, হাদিস আলাদা, এগুলো পড়াশোনা আলাদা, ব্যাংকিং সিস্টেম, ইকোনমিক্স আলাদা, ইসলাম আলাদা, তাই না? রাজনীতি আলাদা, ইসলাম,
আলাদা, তারপরে সংস্কৃতি আলাদা, ইসলাম আলাদা, শিক্ষানীতি আলাদা, ইসলাম আলাদা। এই কনসেপ্ট হচ্ছে এদেশের 90% মানুষের কনসেপ্ট। এরা সবাই শিরকের মধ্যে আছে, আল্লাহর কসম করে বলতেছে, সবাই শিরকের মধ্যে আছে। এরা সবাই ধর্মনিরপেক্ষ, সেকুলার। বাদ দিয়ে আমরা যারা দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ আছি, আমরা একটু মৌলবাদী চিন্তা করি আর কি। আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে, সংস্কৃতির মধ্যেও থাকবে, শিক্ষানীতিতেও থাকতে হবে, অর্থনীতিতেও থাকতে হবে, ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে। এই কনসেপ্টে না আসলে এখনো মুসলমান হনই নাই। এই কনসেপ্টে না আসা মানে এখন পর্যন্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝেনই নাই, আপনি মুখে পড়েছেন, দ্যাটস অল। এই কারণেই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও মোদির পা চাটেন বসে বসে। এই কারণেই, কারণ ওই লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনাকে ওটা শিখাই নাই, যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই। তো এই হলো সমস্যাগুলো। তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাওয়াতের কাজটা, এই যে সিরাতের আলোকে যেটা বলছেন, সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা, এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে। পড়াশোনা করা শুরু করে দেন, আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিচ্ছু বাকি নেই। আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি, কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি। এই জন্যই তো বলি, কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা, এটাই তাহলে কারণ। তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না, তাই না? তারা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই, তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না। তো এখন কথা হচ্ছে, আমরা মাথা নত করার জাতি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছেন। মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন, কারো সামনে মাথা নত করেন নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মার খেয়েছেন, হিজরত করতে হলে হিজরত করেছেন, কখনো মানুষ গালি দিয়েছে, গালি সহ্য করেছেন, কখনো মদিনায় চলে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, দেশ ছাড়ছেন, আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়েছে, রাষ্ট্রও কায়েম করছেন। জিহাদ করার দরকার, জিহাদও করছেন, কেতালের দরকার, কেতালও করছেন, আস্তে আস্তে মক্কা বিজয় করছেন। করেন নাই? সিরাত পড়তে হবে, সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে। কারণ আমরা তো তার উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের নতজানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে, 1 নাম্বার। আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে। মানে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়টা। কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারবেন। বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই, কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত, আমর বিল মারুফ নাহির মুনকারের মেহনত তো চলবে। মানে তাবলিগের মেহনত, দাওয়াতের মেহনতটা চলবে। যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে, তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা? এখন যদি তাই হয়, এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই? এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে, এটার সম্ভাবনাও হতে পারে, আজ হোক কাল হোক, হতেই পারে। তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে। আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত? প্রথম প্রিপারেশন হওয়া উচিত, আগের সমস্ত জিন্দেগিতে যা করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসে। এটা প্রথম কাজ। যে আল্লাহর দিকে ফিরে আসে নাই, তার সাথে না জিহাদের সম্পর্ক আছে, না কিতালের কোনো সম্পর্ক আছে, সে তো আল্লাহর পথেই নাই। তো প্রিয় যুবক ভাইরা, আগে প্রথম কথা হচ্ছে, আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি। যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে, দায়ীদেরকে, মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা, নতুন করে আবারও কেউ, তাহলে আর সুস্থ রাখবে না। তো ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না। অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময়। মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন, সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না, তাকে নেওয়ার আগে 100 জনের উপর গুলি চালাইতে হবে, এমন একটা মুভমেন্ট থাকতে হবে। প্রতিবাদ না করলে, আপনি বান্দরবনে যান, বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোনো একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন, দেখি কত বড় সাহস আছে আপনার। আর্মি পর্যন্ত পারে না। কে পারে না? সেনাবাহিনী পারে না।
পারে? আরে পাহাড়িরা ওইখানে ঐক্যবদ্ধ হয়ে যায়, ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে। এই আমাদের বান্দরবানের কথা বলতেছে, ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা, ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের। ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এটা ওদের স্বপ্ন আর কি। এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়ার ভাষায় কথা বলে। ওখানে তারা পতাকা বানাইছে, মানচিত্র বানাইছে, এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে। মুদ্রা বুঝতেছেন বিষয়টা কত ডিপ? আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা, আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে, আসলে কোন দিকটা সামাল দিচ্ছে। অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে, নাকি আমাদের মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে, না শহীদ ভাইদের খবর নেবে, না পঙ্গু ভাইরা যারা পড়ে আছে হাসপাতালে তাদের খবর নেবে? সিনেমা দেখতে বসে গেছে। কোন আক্কেলে সিনেমা দেখেন আপনি? আবার সিনেমা দেখার সময় কোথায় আপনার? ও সিনেমা দেখার সময় কোথায়? এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না? এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই, তাদের চিকিৎসা করানো লাগবে না? যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না? তারাও তো জানে এটা অন্যায়, এবং যারা করে তারাও বলে এটা অন্যায়। জানেন, যারা করে তারাও বলে এটা অন্যায়। এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে, এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় না, তাই আবার ছেড়ে দিয়েছে, এই কথাটা কি বলা যাবে কি যাবে না? তারা বলছে যে না, এটা বলা যাবে না, কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ, এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে ফেলে। তো এই হলো অবস্থা। ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক, মাশাআল্লাহ, আমরা তাদেরকে স্যালুট জানাই, মাশাআল্লাহ। কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছে, আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছে। আপনাদের থাকা দরকার ছিল ওলামায়ে কেরামদের সাথে, তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না। আপনারা খালিদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের, আপনারা কিন্তু ওমর ইবনে খাত্তাব হইতে পারতেন। ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন। আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদদোয়া করিয়েন না, হুজুর ছেড়ে দিচ্ছেন, আমাদেরকে বদদোয়া দিয়েন না আবার বের হয়ে। আমাদের চাকরি, এটা ডিউটি। এটা এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল, নির্জনতা তো ওখানে, নির্জনতার সঙ্গী হচ্ছে কোরআন, কোরআন এবং নামাজ। তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন, মন খারাপ বসে আছে, একটা কোরআন নিয়ে এসে দিয়েছে, হুজুর কোরআন পড়েন আপনি, মন ভালো হবে। আরেকজন এসে কোরআন নিয়ে চলে গেছে। কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টাপাল্টা কিছু করেন, ওদের নিয়ম নাই কোরআন দেওয়ার। কোরআন দেওয়ার কি নাই? নিয়ম নাই। তো এই হলো অবস্থা। কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাজ ছিল। যে ওলামায়ে কেরামদের একজনের উপরে 3টা 4টা 5টা 10টা করে মামলা এখনো চলতেছে, তাদেরকে মুক্ত করা উচিত ছিল না? আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না? হয়েছে সবকিছু না। তো এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে। এগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিতে চাই, আমরাও কিন্তু বেগ পাবো, আর ভালো রকমের বেগ পাইতে হবে। আর বিগত সময় আমরা অনেক ভুল করছি, যেমন এমন খারাপ করেন না এগুলো। আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি, ওদের সাথে জোট করতে গেছি, ঠিক আছে, ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি। আসলে এদের সাথে আর কাফেরদের সাথে কোনো পার্থক্য না। সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই কালিমা পড়া না পড়ার পার্থক্য তো, বাকি আপনার পিঠে ছুরি এরাও মারবে ওরাও মারবে। আর আমি ছোট মানুষ, ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামায়ে কেরামগণ মাঠে আছেন, যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন, এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না, এবার পুরা রুটি নিয়ে লড়বেন। প্রত্যেক আসনে প্রার্থী দিবেন আপনারা। যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আপনাদের। আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া, এটা আমাদের এখন প্রধান টার্গেট। এখন আমাদের এজেন্ডা স্পষ্ট, কোনো গোপন এজেন্ডা নাই। আমাদের কি নাই? কোনো গোপন এজেন্ডা নেই। আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক, ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক। এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে।
কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন, কেউ লিখবেন, কেউ বলবেন, কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে। কারো বসে থাকার সুযোগ নেই এখন আর। এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে। আমরা আমাদের জায়গা থেকে বলতেছি, বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করে। আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব, এটা কমায় ফেলতে হবে। আল্লাহ, এই দূরত্ব রাখা যাবে না। ইসলাম আছে থাক, যদি আকীদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে, আমরা তো ভাই নাকি আমাদের চেয়ে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই? আমাদের চেয়ে কি যে নাস্তিক মুরতাদ আমাদের বড় ভাই? কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই? না এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের দিনী ভাই নাকি? আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা, মুমিন যারা মুমিন ভাই। মুমিনে কি ভাই? খালাস। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলিমের ভাই কি? মুসলিম, খালাস, এইটুক। মুসলিম আমার ভাই, মুসলিম আমার ভাই। এখন যারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে চায় না, তারা আমাদের ভাই না। সে যে কোনো নামে আসুক, এক্স ওয়াই জেড, দেখার দরকার না। এক্স নামে আসুক, ওয়াই নামে আসুক, জেড নামে আসুক, যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না, তারা আমার ভাই। আলাস সোজা কথা। এখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের, ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে। আল্লাহর কসম করে বলতেছি, ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি, এর সাথে আমরা দায়ীরা, তালেবে ইলমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন, আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে ভূমিকা রাখতে হবে। এখন অন্যান্য আলোচনা চেয়ে এই আলোচনাটাই বেশি দরকার। অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে। এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা আছে, এর বাইরে কোনো আলাপ নাই এখন। এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করে না। তো কি করতে হবে বলেন? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেমদেরকে চিহ্নিত করতে হবে। পুরো বিশ্বে কারা জালেম, এটা কি চিন্তা কারো বাকি আছে? না। এই কথা বলতে যে ভয় পায়, তার তো নবীর ওয়ারিস হওয়ার দাবি করার উচিত না। ঠিক আছে, এখন যে সম্ভাবনা শেষ হয়ে গেছে এখনো না। আর এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে, একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে। অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি, ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাশাআল্লাহ অবশ্যই আছে, ডেডিকেশন আছে, জীবন দেওয়ার মানসিকতা আছে। তাদেরকে এখানে ম্যাচিং করতে হবে, জীবনটা যেন ভুল পথে না যায়। এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে, তাহলে এটা আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে। এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি বানায় যদি কোনো জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা, ওই ইসলামের দুশ্মনরা, ওই ভারতের দালালরাই যদি ক্ষমতায় আসে, তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে। এই গাদ্দারি মাফ হবে না। এইটা পলাশের যুদ্ধের চেয়ে বড় মীর জাফরি হয়েছে, এটা ৭১-এর চেয়ে বড় রাজাকারী হয়েছে। আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন, গুম হয়েছে এক শ্রেণী, আমার কথা মন খারাপ করে না, এক শ্রেণী গুম হয়ে গেছে, এক শ্রেণী ক্রসফায়ার, এক শ্রেণীর শাপলা চত্বরে রক্ত দিছে, তাই নাই? এক শ্রেণী ওলামায়ে কেরাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে, এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো, আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে। ক্ষমতায় গেছে কারা? তৃতীয় নতুন এক শ্রেণী। হ্যাঁ, এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্কই ছিল না, সম্পূর্ণ উড়ে এসে জুড়ে বসছে তারা। তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সামনে রাখা যেত, তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয়। জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিয়েছে কিনা? হেফাজত ইসলাম থেকে কোনো উপদেষ্টা নিয়েছে কিনা? আমাদের চমনের থেকে একটা উপদেষ্টা নিয়েছে কিনা বলেন? তার মানে রাষ্ট্র গঠন আমাদের কোনো ভূমিকা নাই না। আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব, তখন আপনার ইলেকশন লড়েন। ইলেকশন সে কবে দেয় সেটাও দেখেন, আদৌ দেয় কিনা সেটাও দেখেন। কাকে বিশ্বাস করবে? বিশ্বাসটা করবেন কাকে? যখন মোস্তফা সারোয়ার ফারুকীর মধ্যে একজন উপদেষ্টা হচ্ছে, বিশ্বাসটা আপনি করবেন না। সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে, তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে? আচ্ছা, এটা কাজ করে, এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না, দেখি বিসিএস এর মতো, দেখেন না এরা পাশ করে কিনা। অথবা আপনি একটা কাজ করেন, ইসলামিক সায়েন্সের পরীক্ষা নেন, দেখেন কোরআন তেলাওয়াত করতে পারে কিনা। কিসের ভিত্তিতে হবে? এই যে এই সমস্যাগুলো থেকে গেছে, তারপরেও যা হয়ে গেছে। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে, আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না, আমরা তো শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে। কিন্তু প্রয়োজনে যদি তারা মানে
আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয়, তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নেব ইনশাআল্লাহ। এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা, ইসলামপন্থী ভাইদের সাথে থাকা, ইসলামী সংগঠনের সাথে থাকা, এবং নাম XYZ যেটাই হোক না কেন, নাম XYZ হতে পারে, আপোষে ভাই ভাই হয়ে থাকা। এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ না করুক, এরপরে যদি মায়ের আসে, না আপনি বাঁচবেন না আমি বাঁচব, কেউই না, ইনশাআল্লাহ ওই দিন আসবে না। আর আমরা যদি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি, এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাআল্লাহ কালকে গাজওয়াতুল হিন্দ হবে। ওটার জন্য রেডি আমরা ইনশাআল্লাহ। পাকিস্তানের কাছে কিছুই নাই, আছে খালি 10টা 12টা পারমাণবিক অস্ত্র, তাতেই ভয়ে কাঁপতে থাকে। চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব, আগাইলে কিন্তু চিকেন নেক গিলে ফেলবো। চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায়, আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে, ওকে গুলি করে মেরে ফেলে। ফেলা নেই, ফেলানির কথা ভুলে গেছেন আপনারা? আর আমাদের বন্যা, এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে। আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত 15 বছরে সীমান্ত হত্যা করা হয়েছে। তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না, এখানে গণতন্ত্রের কথা আসে না, সার্বভৌমত্বের কথা আসে না, না, বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে। ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে, মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান, ওদের আমল, ওদের তাকওয়া, ওদের দিন সব বিক্রি করে দিচ্ছে। এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই, আপনি যদি বিরিয়ানি খেতে চান, একটা পাত্র নেবেন কিনা? জি। আচ্ছা, পাত্রটা যদি ময়লা থাকে খাবেন? পাত্র অনেক ময়লা আছে, আপনি কি ওইখানেই বিরিয়ানি ঢালবেন? তাহলে খাওয়া শুরু করবেন? সবার আগে আপনি কি করেন? এটাকে ধোন, পরিষ্কার করেন, তাই না? বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান, আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে হবে, সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে। তারপরে যে খেলাফা বা শরিয়া বা ইমারত যেটাই আসুক, ইমারত এক জিনিস, খেলাফা আর এক জিনিস। আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে, জমিন সাফ করার পরে, তখন সেটা সাস্টেইন করবেন ইনশাআল্লাহ। আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছেন, হাতেতে কোনো লাভ হবে না, বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে। ঠিক আছে, ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে, যাক না, সমস্যার কিছু নেই। এটা কতটুকু জায়েজ না জায়েজ, হালাল হারাম, সুন্নত, এইদিকে আমি যাচ্ছি না। এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নাত না, তারাও জানে এটা কি না, সুন্নাত পদ্ধতি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মক্কা বিজয় করেছেন। দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপ্যান্ড করেছেন। বদর, উহুদ, খন্দক, খায়বার এগুলো হয়েছে, আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে। মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা কায়েম করা। তা আমরা যে কোনোভাবেই হোক মদিনা রাষ্ট্রটা আমাদের কায়েম করতে হবে আগে, তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখবেন, হ্যাঁ, ওই অখণ্ড ভারত আমরাও কায়েম করবো ইনশাআল্লাহ। সংখ্যা দিয়ে কিচ্ছু না, ওদের সংখ্যাকে আমরা ভয় পাই, ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই, না, সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। কারণ কোরআন, আমার সামনে যে কোরআনটা আছে, এটা দেখে একটু খারাপ লাগলো। কোরআনের যে অবস্থা, এটা খুব মনের কষ্ট দিল আর কি। কোরআনটা হবে চকচকা, এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়ে নেয়। আপনাদের বাসার যদি কোরআনের এই হালত হয়, তাহলে আমাদের দ্বারা দিন কায়েম হবে না। আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই, প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয়, তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ। ও ভাই, কোরআনের কাছে চলে আসেন, আর দেরি করেন না, সময় নাই, সময় কবুল, আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিও। এই মসজিদগুলোকে কাজে লাগান, এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে। আমি যদি প্রত্যেক মাসে রংপুরে আসি, প্রত্যেক মাসে সময় দেবো ইনশাআল্লাহ। আপনারা এখানে ইমাম ঠিক করেন, খতিব ঠিক করেন, এবং ওই যে টিচার ঠিক করেন, করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন, কোরআনের তাফসীরের ক্লাস চালু করেন, তারপরে তুলনামূলক আরবি ভাষা শিখেন, মানে এগুলো শিখে নেন তাড়াতাড়ি। সময় নাই এগুলো, আমাদের হাতে সময় কম। এগুলো আজকে থেকে 10 বছর আগেই শেখা উচিত ছিল, তাই না? কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে 20 বছর কেড়ে নিছে। 20 বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি, এই যে লাখ লাখ টিচার
লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেলাওয়াত ধরেন সহি বলতে পারেন না, অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে। সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে। আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্টুডেন্ট, আপনি কোরআন পড়তে পারবেন। আপনি একজন কলেজের স্টুডেন্ট, আপনি কোরআনের তাফসীর করতে পারবেন। আপনি একজন ইউনিভার্সিটি পাস করেছেন, আপনি হাদিসও পড়তে পারবেন, এবারও তো দিতে পারবেন, এরাও দিতে পারবেন। এটা আপনার হক ছিল, কিন্তু এই হকটা নষ্ট করছে কারা? এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে। এখন তো কিছু করার নাই। তো এটাতে আমাদের দোষ কি? আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট টোট দিয়ে উপরে উঠেছিলাম। আমাদের বাপরা উঠাইছে, আমাদের বাবারা উঠাইছে, তার বাবার উঠাইছে। তা আমরা তো ওই সময় ইনসাফ করি নাই, ফলে আমাদেরকে ভোগ করতে হয়েছে। আপনি এই প্রসঙ্গে দুটো কথা বলেই ফেলেন, নাহলে আমি মানে হকাদা হয় না। একটা মুসলিম ঘরের ছেলে, তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে? আচ্ছা, আমাদের মৌলিক অধিকার কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টা বলি না? তো কোরআন আমার মৌলিক অধিকার না? মুসলিম পরিবারের সন্তান আমি, কোরআন আমার মৌলিক অধিকার না? তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখায় নাই, হাই স্কুল আপনাকে শিখায় নাই, এমনকি কারমাইকেল শিখাইছে আপনাকে, বেগমবাজার বিশ্ববিদ্যালয়ে শিখাইছে, এরাও শিখায় নাই। এমনকি বিসিএস ক্যাডার হচ্ছেন কোরআন ছাড়াই, ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই, ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই। এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে, ওই কমিশনের লোকদেরও কোরআনের জ্ঞান নাই। টকশোতে এসে আবার ঠিকই পটার করে, কোরআনে পড়তেও পারে না, টকশোতে এসে পটার করে। এই তো বিগত 10 বছর তো টকশোর বছর ছিল, খালি টকশো, দেখেন নাই? আলোচনা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল। ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি, এরাই মৌলবাদী, এরাই সন্ত্রাসী। হ্যাঁ, তো কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে। আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে, জুলাইয়ের ঘটনায়, যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা 20 বছর ঢেলে দিছে, ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে। আল্লাহ পাকের কি পরিকল্পনা! আপনাদেরকে ধ্বংস করার জন্য 20 বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম পড়ছে। আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে, বঙ্কিমচন্দ্র পড়াইছে, হুমায়ুন আহমেদ পড়াইছে, হুমায়ুন আজাদ পড়াইছে, হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে, আর কত কি পড়াইছে। কোরআন পড়তে দেয় নাই, নামাজের স্বাধীনতা দেয় নাই, পর্দার স্বাধীনতা দেয় নাই। আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে, নেকাব খুলে ফেলা হয়েছে, কি করে নাই। কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি খাইতে হয়েছে। আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরাকেল, আল্লাহ পাকের কি মানে ক্ষুদ্র কারিশমা। ঠিক কিরকম হয়েছে জানেন? ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় করছে। মাশাআল্লাহ। তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছিল। এখন যে আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে যান নাই, আলহামদুলিল্লাহ। এখন যেটা আল্লাহ পাক বোঝার তৌফিক দিচ্ছেন, দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন, এখানে পারেন নাই। শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই। শুধু তাই না, দেখেন 360 জন এমপি মন্ত্রীকে আপনি বসায় দেন, 360 জন এমপি মন্ত্রীকে বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না, আমি বলবো খালি সূরা ফাতিহা তিলাওয়াত করতে বলেন। কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে, টার্গেট নিয়ে, একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পথ চলতে হবে ইনশাআল্লাহ। প্রথম গন্তব্যটা কি? আমরা বাংলাদেশকে একটা মদিনা রাষ্ট্র কায়েম করতে চাই। সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে, কার সুন্নতে করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এবং তার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে ইলম শিখতে হবে। শিখতে হবে, এই মসজিদগুলোকে কাজে লাগান, মাদ্রাসাগুলোকে কাজে লাগান। এবং 2 নম্বর হচ্ছে ইলম একা একা শেখা যাবে না। ইলম একা একা শেখা যাবে না। 20 বছর তো আপনি একা পড়াশোনা করেন নাই, প্রতিষ্ঠান ছিল, ওস্তাদ ছিল, তাই না? টিচার ছিল, আপনার একাডেমিক কারিকুলাম ছিল। ঠিক ওইরকমই দিনের ইলমও একা একা শেখা যাবে না, ওস্তাদ লাগবে। এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদদের অভাব নাই, আলহামদুলিল্লাহ। প্রত্যেক জেলায় জেলায়, উপজেলায়, সব জায়গাতেই মুহাক্কিক বরেণ্য আলেমগণ আছেন, আলহামদুলিল্লাহ। আর আপনি খুঁজে বের করবেন কে মুহাক্কিক আলেম। আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না, বিনয়ী হন, অহংকারী হন না। তারা এত বেশি আইওয়া শোডাউন এত পছন্দ করেন না, নিজেকে আড়াল করার চেষ্টা করেন, হক কথা বলতে তারা ভয় করেন না। এবং তারা অনেক গভীর জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হন না। এগুলো দেখে আপনি চিনবেন, ঠিক আছে? আমাদের সালাফরা তো বলতেন যে মুহাক্কিক মানুষকে পাবেন 2 জায়গায়, এক হচ্ছে মাটির তলে, আরেকটা হচ্ছে জেলখানায়, ঠিক আছে? তো যাই হোক, এখন অনেক বরেণ্য উলামায়ে কেরাম আমাদের সমাজে আছেন। তাদের যে কারোর সাথে অন্তত একজনের সাথে নিসবত রাখেন, ঠিক আছে? তো এটা আমাদের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশে বহু মাদ্রাসা, বহু কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, অনেক প্রকারের মাদ্রাসা আছে।
কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে, এটা যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দিন ইসলামকে তারা মিটাইতে পারে নাই আলহামদুলিল্লাহ। তো এলেম শিখবো 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এলেম মুহাক্কিক কোন আলেমের সহবতে শিখবো, একা একা শিখবো না। 3 নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে। কি বললাম? যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে, ফেলে রাখা যাবে না। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করে। 4 নাম্বার সময় কাজে লাগাইতে হবে, সময় কাজে লাগাইতে হবে। কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করবো না, আমিও করবো না ইনশাল্লাহ, আপনারা করবেন না ইনশাল্লাহ। 5 নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন। সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিচ্ছেন, প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগাবে। 6 নাম্বার হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে। কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না, কোনো ঘুষ, কোনো দুর্নীতি, কোনো মাপে কম দেওয়া, কোনো হারামে আমি খাবো না, আমি কোনো হারামের কাছে যাব না। আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনাগুলোর মধ্যে এই সুদী এনজিওদের ফেতনাও আছে, কাদিয়ানিদের ফেতনাও আছে, তাই না? তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না, একটা ফেতনা আছে। তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি, তামাক ফ্যাক্টরির এগুলা ফেতনা আছে হারাম খাওয়ার। আবার নতুন করে ইসকনের ফেতনাও উত্তরবঙ্গে দেখা যাচ্ছে। তো এই ফেতনাগুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং রিজিকটাকে হালাল করে ফেলতে হবে, ঠিক আছে? এর পাশাপাশি হচ্ছে 6 নম্বর বলবো যে পরিবারগুলো গড়ে তুলতে হবে। প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ, মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো। এই পরিবারের মধ্যে অনইসলামিক কোনো কাজ চলে না। পরিবারের মালিক কি? আমি না? আমি। এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে? তা আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে, একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে, ডানে বামে নড়তে পারবে না। এভাবে আপনাকে শক্ত থাকতে হবে। 7 নম্বর হচ্ছে এখন থেকে তাবলীগের কাজ সবাইকে করতে হবে। কতটুকু করবেন? যতটুকু আপনি জানেন, যতটুকু আপনি জানেন। যেটা জানেন না ওইটা নিয়ে কথা বলার দরকার নেই। আর সমাজে কিছু ইখতিলাফি মাসালাগুলো আছে যেগুলোকে নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষেরা আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে, ঠিক আছে? এই পাল্লায় পড়া যাবে না। ইখতিলাফি মাসালাগুলো সাহাবীদের যুগ থেকেই ছিল, এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই। এটা তার কাছে এই মাসালাটা অথেন্টিক মনে হয়, সে আমল করতেছে, করুক। আমার কাছে এই ফিকহের আলোকে এটা বেশি অথেন্টিক মনে হয়, আমি এটা আমল করতেছি। এগুলো নিয়ে কোনো রকমের আর দ্বন্দ্বে যাবেন না। বরং আমরা এখন ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে? আমরা ঐক্যবদ্ধ হব আকীদা, আমল এবং মানহাজের ভিত্তিতে। আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা থাকবে, আমল থাকবে সাহাবীওয়ালা আমল, এবং মানহাজ থাকবে আমরা সালাফদের আদলে বাংলাদেশে দিন কায়েম করতে চাই, খালাস। আর যারা দিন কায়েমের কথা বলবে না ওদের সাথে আমার ঐক্য হবে না। কি হবে? দিন কায়েমের কোনো ফিকির নাই, তার সাথে আমার ঐক্য হবে কিভাবে? তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে, তার দল নিয়ে বা তার মানে আরো তো আছে অনেক কিছু আর কি, এইগুলো নিয়ে। তো ওইগুলো বাদ দিলাম। এই আমর বিল মারুফের কাজ সবাইকে করতে হবে এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে, অন্যায়ে নিষেধ করতে হবে। এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা। এলাকার মধ্যে জুয়া খেলবে কেন? আপনারা প্রতিবাদী হবে। এখানে গাঁজা খাবে কেন? আপনি প্রতিবাদী হবেন। মাদকের আকারা হবে কেন? আপনারা প্রতিবাদ করবেন। এখন তো আপনি পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকার সময় নাই তো এখন আপনার। একজন নেককার, মুত্তাকি, পরেশগার মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার। আপনাদের মধ্যে একটা জামাআ বা কমিউনিটি থাকা দরকার, মানে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার যারা ওই এলাকাকে সংস্কারের কাজ করবে ইনশাআল্লাহ। অথবা বৃহত্তর সংগঠন যেগুলো আছে বাংলাদেশে তাদের অঙ্গ সংগঠন হিসেবে আপনারা কাজ করতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর একটা চেইন অফ কমান্ড গড়ে তুলতে হবে দেশব্যাপী। এটা আমরা অলরেডি আছে, এবং নতুন করেও যদি কেউ চায় যে আমি কিছু অ্যাসোসিয়েশন করব যেটা আমর বিল মারুফের কাজ করবে, নাহিয়ানিল মুনকারের কাজ করবে, তাহলে এটাও করতে পারেন ইনশাআল্লাহ। আর এর সাথে আমি বলবো যে আমাদের জান, মাল, সময়, শ্রম, কয়টা কথা বললাম? জান, মাল, সময় এবং শ্রম। জান, আমাদের মাল, আমাদের সময়, আমাদের শ্রম, এই 4টা জিনিসকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে। দুনিয়াতে মুসাফির আমরা, দুনিয়াতে কি আমরা মুসাফির, আমাদেরকে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এবং শুধু একা ইবাদত করবো কেন? আমি কি স্বার্থপর? আমার পরিবারটাও করতে হবে।